পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের সরকারি তহবিল থেকে পঞ্চগড় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের জন্য প্রায় ৭০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। আজ সোমবার ১ জুন বিকেলে পঞ্চগড় সদরের রাজনগর তারা মসজিদসহ বিভিন্ন মসজিদে গিয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে মসজিদের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন পঞ্চগড় পৌর বিএনপির ১ নম্বর সদস্য অধ্যক্ষ শামসুজ্জামান বিপ্লব। এ সময় পৌর বিএনপির অন্যতম সদস্য আব্দুস শহীদ বাবু, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুদানের আওতায় ১৯টি মসজিদ ও ৩টি মন্দিরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় পঞ্চগড় পৌর বিএনপির ১ নম্বর সদস্য অধ্যক্ষ শামসুজ্জামান বিপ্লব বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে উপাসনালয়গুলোকে আরও কার্যকর ও নিরাপদ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে মসজিদ ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৯টি মসজিদ এবং ৩টি মন্দিরে তিনি প্রায় ৭০ লক্ষ টাকার মতো এখানে অনুদান প্রদান করেছেন ওনার সরকারি তহবিল থেকে। তো আমাদের পঞ্চগড়ে উনি নির্বাচিত হওয়ার পরে এই পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডে উনি ব্যস্ততার কারণে উনি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি অনেকের সঙ্গে। তো সময় ইনশাল্লাহ আগামীতে হলে উনি এখানে আসবে, আবার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এবং উনি এটুকু বলেছে উনার যতটুকু সামর্থ্য আছে সরকারি তহবিল থেকে যে ধরনের অনুদান উনি পাবেন সেগুলো যেন সহিভাবে বন্টন হয় সেদিকে তিনি দৃষ্টি রাখছেন। সে তারই অংশ হিসাবে আমরা আপনাদের এই তারা মসজিদে আমরা এসেছি তার অনুদান আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি পঞ্চগড়ের যে কয়েকটি মসজিদ আছে এটাতে চলমান প্রক্রিয়া, একটা উন্নয়ন প্রক্রিয়া। এই উন্নয়ন প্রক্রিয়াটি আগামীতে আরও বেশি বেশি করে উনি এই উন্নয়ন প্রক্রিয়ায় শরিক হবেন এবং পঞ্চগড়ের যে উন্নয়ন এই উন্নয়নটাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্ত আবশ্যক বলে উনি মনে করেন এবং আগামী দিনে পঞ্চগড়ে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন ইনশাল্লাহ তিনি বাস্তবায়ন করবেন।